নমস্কার বন্ধুরা, সকলকে ইংরেজি শুভ নববর্ষের শুভকামনা জানিয়ে আমি আমার রেসিপিটি শুরু করছি। আর ভগবানের কাছে প্রার্থনা করছি 25-এ যার যে ইচ্ছা পূরণ হয়নি 26-এ যেন প্রত্যেকের সকল ইচ্ছা ভগবান পূরণ করে দেয়। তো আজ আমি তৈরি করছি বিরিয়ানি। এই বিরিয়ানিটা নর্মাল বিরিয়ানির থেকে একটু আলাদা। আপনারা দেখেই বুঝতে পারছেন যে এর গ্রেভিটা কিন্তু নর্মাল বিরিয়ানির থেকে অনেকটাই বেশি এবং খেতেও একটু ভিন্ন। অতটা ঝরঝরে হবে না, একটু রসালো হবে। তো চলুন বন্ধুরা, আমরা বিরিয়ানি রেসিপিটা শুরু করছি। তার জন্য প্রথমেই আমরা চালটা ভিজিয়ে রাখবো। চালটাকে আমরা না ভিজিয়েও করতে পারি, তবে চালটা যদি আপনারা ভিজিয়ে করেন তবে বিরিয়ানির চালগুলো খুব সুন্দর সেদ্ধও হবে আর বেশ দানা দানাও থাকবে, ভাঙবে কম। তো এবার আমরা বিরিয়ানির জলটাকে তৈরি করে নেব। তার জন্য প্রথমেই জলটাকে হালকা গরম করে নিয়ে তাতে আমরা দিয়ে দিব গোটা গরম মশলাগুলো, তার সাথে দিয়ে দেব কিছুটা লবণ। এবার তাতে আমরা বিরিয়ানির চালগুলোকে দিয়ে হতে দেব। আমি কিন্তু এখানে ঢাকনা দিয়ে ভাতটাকে ঢেকে দেব না, এমনি খোলা অবস্থাতে এখানে করব। আর তাতে শেষে দিয়ে দেব একটু তেল। এবার আমি বিরিয়ানির মাংসটা তৈরি করে নেব। আপনারা মাংসটা দেখেই বুঝতে পারছেন এটি দেশি মুরগির মাংস, পোলট্রি নয়। পোলট্রিটা এখন সকলেই অ্যাভয়েড করেই চলছে। যদি আপনারা সহজেই দেশি মুরগিটা পেয়ে যান তবে কিন্তু আপনারা পোলট্রিটা অ্যাভয়েড করেই চলা ভালো, আর না পেলে কিছু করার নেই। তো আমি এখানে দেশি মুরগি দিয়েই করব, সেই জন্য প্রথমেই তাতে দিয়ে দেব কিছুটা লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তার সাথে দিয়ে দিব আদা ও রসুন বাটা। তার সাথে আরও দিয়ে দিব আমরা এখানে কিছুটা কাঁচা লঙ্কা বাটা ও আমরা কিছু বেরেস্তা করে আগে তুলে রেখেছিলাম সেই বেরেস্তাগুলি। এবার এগুলিকে খুব ভালো করে আমরা এখানে মেখে নেব। আমি কিন্তু এখানে দই ব্যবহার করিনি, এখানে আমি দুধ দিয়ে মাংসগুলিকে মেখে নেব, কারণ আমরা বিরিয়ানিটা কিন্তু একটু নর্মালি বিরিয়ানির থেকে আলাদাই করব, তাই এর প্রসেসগুলো একটু ভিন্ন হবে। আপনারা দুধ দিয়ে মাংসটাকে মেখে নেবেন, এখানে কিন্তু কোনো সময়ই আমরা দইয়ের ব্যবহারটা করব না। মাংসগুলি মাখা হয়ে গেলে এবার আমরা বিরিয়ানির যে আলুগুলো দেব সেই আলুটাকে তৈরি করে নেব। তার জন্য আমি এখানে ছোট ছোট আলুগুলো বেছে নিয়েছি, যাতে আলুগুলোকে কাটতে না হয়। আমি গোটা গোটা আলুই এখানে দিয়ে দেব এবং নুন, হলুদ ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এগুলিকে ভালো করে ভেজে তুলে নেব। খুব বেশি একদম ভেজে নেব না, কারণ পরে যেহেতু দেশি মুরগির মাংস এটা হতে অনেকটাই সময় লাগবে, তার সাথে আমার আলুগুলি খুব সুন্দরভাবেই সেদ্ধ হয়ে যাবে। তাই মোটামুটি অল্প কিছু সময় একটু ঢেকে ভেজে নিলেই কিন্তু আমাদের বিরিয়ানির আলুগুলো একদম তৈরি হয়ে যাবে। বিরিয়ানির আলুগুলো ভেজে তুলে নিয়ে তারপর কড়াইতে যে তেল পড়ে থাকবে সেই তেলেই আমরা দিয়ে দেব গোটা গরম মশলাগুলো। গোটা গরম মশলাগুলো দিয়ে তাতে দিয়ে দিব কুচনো পেঁয়াজ। এখানে যেহেতু আমরা গ্রেভিটা বেশি পরিমাণে তৈরি করব, তাই আমাদের কিন্তু পেঁয়াজের পরিমাণটা বেশ অনেকটাই লাগবে। তো আমরা কুচনো পেঁয়াজটা বেশ অনেকটা পরিমাণেই তেলে দিয়ে দেব। পেঁয়াজটা যখন ভালো মতো ভাজা ভাজা হয়ে লাল লাল হয়ে আসবে তখন এতে আর আমরা কোনো মশলা ব্যবহার করব না। তাতে কিন্তু আমরা যে মাংসটা মেখে রেখেছি সেই মাংসটাই এখানে আমরা ঢেলে দেব। তবে পেঁয়াজটাকে এখানে খুব সুন্দর করে ভেজে নিতে হবে, কারণ এই পেঁয়াজটাই কিন্তু আমাদের পরে গ্রেভিতে পরিণত হবে। তাই একে খুব নরম করে সুন্দর করে ভেজে নিতে হবে। বেরেস্তার মতো করে নিলে কিন্তু এটি হবে না, এটি থেকে আমাদের গ্রেভি তৈরি হবে। এটি আমাদের একদম গলে নরম হয়ে যায়, যাতে সেভাবে কম হিটে এটিকে সুন্দর করে ভেজে নিতে হবে। আমরা যে মাংসটা তৈরি করে রেখেছিলাম সেই মাংসটাকে এখানে পেঁয়াজের মধ্যে ঢেলে দিয়ে পেঁয়াজের সঙ্গে এটিকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। যতক্ষণ না মাংসটা ভালো মতো ভাজা ভাজা হয়ে
তেল ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমাদের এই মাংসটিকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। যখন দেখব আমরা এই মাংস থেকে অল্প করে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, তখন কিন্তু আমরা এটিকে ঢেকে হিট কমিয়ে কিছুক্ষণের জন্য হতে দেব। 10 মিনিট মতো ঢাকনা দিয়ে রান্না করে তারপর ঢাকনা খুলে এটিকে আবার নাড়াচাড়া করে নেব এবং আমরা যে বিরিয়ানির আলুগুলো তৈরি করে রেখেছিলাম, এবার সেই আলুগুলি মাংসতে দিয়ে দেব। কারণ আলুগুলি আমরা যেহেতু ভেজে রেখেছি, প্রথমেই যদি দিয়ে দিতাম তবে কিন্তু আলুগুলো বেশি পরিমাণে গলে যেত। তাই মাংসটাও যখন কিছুটা হয়ে আসলো, তারপরে আমরা এতে আলুগুলি দিয়ে দেব। এখন আলুগুলি দিয়ে মাংসটাকে, আলু এবং মাংস একসাথে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ আমরা এটিকে কষিয়ে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আবার আমরা এটিকে ঢেকে কিছুক্ষণ হতে দেব। এবার আবার আমরা ঢাকনা দিয়ে ঢেকে হিট কমিয়ে 5 মিনিট মতন এটিকে রান্না করে নেব। এরপর ঢাকনা খুলে দেখুন এর থেকে কিন্তু সুন্দর তেল ছেড়ে দিয়েছে এবং চিকেনের মোটামুটি রসও বেরিয়ে গেছে। এবার আমরা এটিকে নাড়াচাড়া করে এতে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে এবার কিন্তু আমাদের দেখে নিতে হবে চিকেনটা মোটামুটি 75% সেদ্ধ হয়ে গেছে কিনা, কারণ পরে আমরা ভাতের সঙ্গে চিকেনটাকে যেহেতু আবার ভাপাতে দেব, যদি আমাদের বেশি সেদ্ধ হয়ে যায় তবে কিন্তু পরে চিকেনগুলো খেতে ভালো লাগবে না। চিকেনগুলো কিন্তু আমার সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর থেকে আলুগুলিকে তুলে নেব, কারণ আমি আলু এবং চিকেনগুলো আলাদা আলাদাভাবে বিরিয়ানি যখন ভাতগুলো দেব সাজিয়ে দেব, তাই এইখান থেকে আমি আলুগুলোকে এবার তুলে নেব। আলুগুলোকে তুলে নেব, তার শেষে আমি নিয়ে নেব অল্প যে চিকেনের এখন উপর দিয়ে তেলগুলো ভাসছে, সেই তেলও আমি কিছুটা একটা বাটিতে তুলে তুলে উঠিয়ে নেব আলুর সাথে। এগুলো সব আমি ভাত দেবার পরে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়ে দেব। এই চিকেনের ঝোলের তেলগুলো আমরা উঠিয়ে বাটিতে রেখে শেষে যখন বিরিয়ানিটা সাজিয়ে দেব তার উপর দিয়ে ছড়িয়ে দেব, আপনারাই দেখতে পারবেন বিরিয়ানির কালারটা কীরকম সুন্দর আসে। তো চলুন, আমার ওদিকে ভাতটিও তৈরি হয়ে গেছে। এবার ভাতগুলিকে ডাইরেক্ট ছেঁকে ছেঁকে নিয়ে আমি বিরিয়ানির স্তরগুলো সাজিয়ে দেব। এবার মাংসের উপরে আমি দিয়ে দেব ভাতগুলি। আমি যে কড়াইয়ে মাংসটা করেছি সেই কড়াইয়ে কিন্তু বিরিয়ানিটি ভাপে বসাবো, তাই মাংসটির উপরেই ডাইরেক্ট ভাতগুলি দিয়ে দিচ্ছি। প্রথমে একটি লেয়ার দিয়ে এই ছাঁকনি হাতা দিয়ে তাকে সমান করে নিয়ে একটু তার উপর দিয়ে দেব আমরা কিছুটা বেরেস্তা করে আগেই তুলে রেখেছিলাম সেই বেরেস্তাগুলি দিয়ে নিয়ে এবার আমি দিয়ে দেব কিছুটা বিরিয়ানি মশলা। এই বিরিয়ানি মশলাটা আমি এক জায়গায় না দিয়ে গোটা ভাতটায় ধীরে 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 ছড়িয়ে দেব, যাতে সমস্ত বিরিয়ানিটা থেকেই সুন্দর গন্ধটা বেরিয়ে আসে। বিরিয়ানি মশলাগুলি আস্তে আস্তে সারা ভাতে দিয়ে নিয়ে তারপর এতে আমি যে আলুগুলো তুলে রেখেছিলাম দিয়ে দিব এবার সেই আলুগুলি দিয়ে নিয়ে আমরা যে জুসটা তুলে রেখেছিলাম ঝোল থেকে তেলগুলো, সেই জুসের কিছুটা আমরা এই পার্টে ব্যবহার করব এবং কিছুটা শেষে গিয়ে আমরা ব্যবহার করব। আলুগুলি দেওয়া হলে এবার আমরা ঝোলের সেই তেল ঝোলটা এর মাঝখানে কিছুটা দিয়ে দেব। এবার এর উপরে আমরা দিয়ে দেব আমাদের যে বাকি ভাতটা আছে সেই ভাতটা। এবার আমরা সুন্দর করে ভাতগুলোকে আবার আরেকটি স্তরে সুন্দর করে সাজিয়ে নিয়ে এর উপরে এবার আমরা দিয়ে দেব কেওড়া জল ও গোলাপ জল। এখানে আমি 1 ঢাকন মতো কেওড়া জল ব্যবহার করেছি এবং 1.5 ঢাকনের মতো গোলাপ জল ব্যবহার করেছি। মিঠা আতরটা কিন্তু আমি ব্যবহার করিনি। আর এই পার্টের চারধার দিয়ে দেখুন আমি সেই জুসটা ঝোলের দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেব বেশ অনেকটাই দুধটা আমি লেয়ারের সমস্ত দিক দিয়ে বেশ সুন্দর করে ছড়িয়ে দেব। দুধটা দেওয়া হয়ে গেলে এবার আমরা এতে ব্যবহার করব
কালারের জন্য এবং স্বাদের জন্য ঘি ও হলুদ। আমি এখানে যেভাবে ঘি ও হলুদটা ব্যবহার করব, এভাবে যদি আপনারা ব্যবহার করেন তবে কেশরের কালারও এর কাছে কিন্তু ঘেঁষতে পারবে না। এত সুন্দর বিরিয়ানির কালার আসবে, আপনারা নিজেরাই দেখলে অবাক হয়ে যাবেন। তো প্রথমে আমি গ্যাসে একটি হাতার মধ্যে ঘি দিয়ে ঘিটাকে গলিয়ে নিচ্ছি। ঘিটা কিন্তু আমরা খুব একদম কমও দেব না, আবার খুব বেশিও দেব না। ঘিটা যখন ভালো মতো গলে যাবে তখন আমরা এতে মিশিয়ে দেব হলুদ গুঁড়ো। এই ঘির মধ্যে হলুদ গুঁড়োটা দিয়ে গরম করে নিলে কিন্তু হলুদের গন্ধটা একদমই থাকে না, শুধু কালারটাই থেকে যাবে আপনার, আর ঘিয়ের টেস্টটা তো থাকবেই। এবার এটি ভালো করে গরম করে ঘুটিয়ে নিয়ে আমরা যে বিরিয়ানির লেয়ারটা তৈরি করে রেখেছি, এবার আমরা তার উপরে এটিকে সুন্দর করে ছড়িয়ে দেব। দেখুন আপনারা এর কালারটা কি আসছে, এত সুন্দর কালার আসবে ভাপের পরে, আপনারা বিশ্বাসই করতে পারবেন না যে এখানে আমি কোনো কেশর ব্যবহার করিনি। এবার আমাদের এটিকে ভাপিয়ে নেবার পালা। তার জন্য আমি এর ঢাকনাটিকে খুব ভালো মতো সেঁটে দেব এবং এর যে ফুটোটা আছে তাতে একটি লবঙ্গ দিয়ে বন্ধ করে দেব। এবার একদম গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেব, যেহেতু আমি নিচে কোনো তাওয়া বা কিছু দেইনি, সেই জন্য কম হিটেই আমি এটিকে এখন মোটামুটি 30 মিনিট রেখে দেব গ্যাসে। গ্যাস বন্ধ অবস্থাতেও 10 মিনিট আমরা ভাপে রেখে এবার ঢাকনা খুলে নেব। দেখুন বিরিয়ানির কালার দেখে কেউ বলতে পারবে এটি কেশর কিংবা ফুড কালার ছাড়াই তৈরি হয়েছে। কালার দেখেই বিরিয়ানির লোভে পড়ে যাবেন। এবার নামিয়ে নিন আর পরিবেশন করুন জসিলা বিরিয়ানি। এর জুসটা থাকবে বেশি, একটু রসালো, স্বাদে অসাধারণ। এভাবে একবার বিরিয়ানি খেয়ে দেখুন, আপনারা এই বিরিয়ানির প্রেমে পড়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন ও কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কীরকম লাগলো এই নতুন ধরনের বিরিয়ানি।